জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। দেখো, তোমাদের যারা এসএসসি জিডি ক্যান্ডিডেট রয়েছে, তোমাদেরকে আমি যে বলেছিলাম মোস্ট ইম্পর্টেন্ট 13টা টপিক, সেই 13টা টপিক আমি বলেছিলাম তোমরা যদি করে যাও এখান থেকে দেখবে 7 থেকে 10টা প্রশ্ন অটোমেটিক্যালি তোমরা কমন পাচ্ছে। স্যার স্যার কতটা? স্যার 7 থেকে 10টা প্রশ্ন। তো চলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যেহেতু তোমাদের পরীক্ষার তো বেশি সময় নেই আর মাত্র কয়েকটা দিন রয়েছে, আমি 4খানা ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্ত ক্লাস কিন্তু স্যার শেষ করে দেবো। আমি চেষ্টা করব স্যার, আমি 21 তারিখের মধ্যে অর্থাৎ 3 দিনের মাথায় তোমাদের ক্লাস শেষ করে দেবো, যাতে তোমরা রিভিশনটা অ্যাটলিস্ট করতে পারো। তো চলো স্যার, আজকে যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের যেটা ক্লাস 1-এর সবথেকে গুরুত্বপূর্ণ টপিক, যেটা আলোচনা করব আর্টস অ্যান্ড কালচারের, যেটা একটু গভীরে প্রশ্ন তোমাদের এসএসসি জিডিতে হয়। তো যেটা হচ্ছে পুতুল নাচ, যেটা হচ্ছে প্রপার্টি অ্যান্ড টেম্পল আর্কিটেকচার অ্যান্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এই রিলেটেড তোমাদের যত এডুকেটি তোমাদের প্রশ্ন করেছে ডিপে, সেগুলোকে আমি ডিসকাশন করে দেবো, এবং অবশ্যই এগুলো কিন্তু খাতায় নোট করবে। আর পিডিএফ পেতে অবশ্যই স্যার কী করবে, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে। আমি টেলিগ্রাম চ্যানেলে পিডিএফ দিয়ে দিচ্ছি। তো চলো স্যার, আমাদের পুতুল নাচ এখান থেকে জিডিতে কী কী তোমাদের প্রশ্ন আসে স্যার। প্রথমত তোমাকে জানতে হবে যে ভারতের পুতুল নাচকে প্রধানত 4টে ভাগে ভাগ করা হয় স্যার। যেমন হচ্ছে স্যার সুতো পুতুল। স্যার সুতো পুতুল তো তোমার প্রথমত পরীক্ষায় প্রশ্ন তো এভাবে আসবে না, তার ভিতরে যে প্রশ্নগুলো আসে সুতো পুতুলের মধ্যে যে পার্টগুলো, যেমন হচ্ছে স্যার কাঠপুতলি। তোমাকে বলবে যে স্যার কাঠপুতলি, কাঠপুতলি বিখ্যাত পুতুল নাচ এটা কোন রাজ্যে সব থেকে বেশি দেখা যায়? এটা হচ্ছে রাজস্থান। তোমরা দেখো একবার, জাস্ট কাঠপুতলি একবার সার্চ করো, পিওয়াইকিতে তোমরা কতবার পরীক্ষা এসেছে। এবং রিসেন্ট এই যে আমি কোশ্চেনগুলো বলছি, এগুলো এডুকুইটির সব কিন্তু এক একটা প্যাটার্ন স্যার। ওকে, এগুলো বারবার কিন্তু এডুকুইটিভ প্রশ্ন তোমাদের রিপিট করেছে, তার জন্য আলোচনা করছি। এটি সব থেকে বেশি জনপ্রিয়। তারপরে হচ্ছে স্যার কুন্টেই, এটা কিন্তু উড়িষ্যায় দেখা যায়। এগুলো সব মুখস্থ করো স্যার, ঝাড়া মেডিসিনের থেকে বেশি কাজ করবে এখন। তারপরে হচ্ছে স্যার তোমার যেটা হচ্ছে গম্বেয়াত্ম, স্যার এটা কর্ণাটকে দেখা যায়। তারপরে স্যার ছায়া পুতুল, এই যে ছায়া পুতুল, এটা কিন্তু স্যার ছায়া পুতুলের মধ্যে যেগুলো রয়েছে, যেমন হচ্ছে স্যার থলু বোম্বালাত্তা, এটা কিন্তু স্যার অন্ধ্রপ্রদেশ। আমি আগের দিন তোমাদের প্রিয় এডুকেটেড দ্বারা প্রশ্ন করা আমি কিছু প্রশ্ন দেখাচ্ছিলাম, সেখানেও আমি দেখেছিলাম যে বোম্বালাট্টাম যে নৃত্যটা, তো সেখানেও যারা আমার আগের ভিডিওটা দেখেছো অবশ্যই তোমরা বুঝতে পারবে। ওকে, তো আমি তোমাদের কিন্তু কী করছি স্যার, ওভারঅল একটা আমি প্লেলিস্ট করে দিচ্ছি, হয়তো 4-5টা ক্লাস হবে, তাহলে তোমাদের এক জায়গায় খুঁজে পেতে সুবিধা হবে। রাবণ ছায়া, স্যার এটা উড়িষ্যায় দেখা যায়। স্যার তোগালু গম্বেয়াট্ট, এটা কিন্তু স্যার কর্ণাটকে। দেখো গম্বেয়াত্তর কিন্তু শুধু গম্বেয়াত্ত তাও বললে কর্ণাটক, গম্বেয়াত্ত বললেও স্যার কর্ণাটক। ওকে, এই জিনিসটা একটু মাথায় রাখবে। তারপরে স্যার, তারপরে হচ্ছে স্যার দস্তানা পুতুলের মধ্যে যেমন পড়ছে স্যার পাভাকুট্টু, এটা স্যার কোথাকার? এটা কিন্তু স্যার কেরালার একটা বিখ্যাত পুতুল নাচ। তারপরে স্যার লাঠি পুতুলের মধ্যে কোনগুলো পড়ে? পুতুল নাচ যেটা আমাদের পশ্চিমবঙ্গে এবং ত্রিপুরায় দেখা যায় স্যার, এটা আমাদের পুতুল নাচের মধ্যে পড়ে। তারপরে স্যার জমপুরি, এটা কিন্তু স্যার বিহারে কিন্তু বিরাট ফেমাস এই জমপুরি পুতুল নাচ। তো এগুলো থেকে কিন্তু স্যার বারবার কিন্তু প্রশ্ন এসছে। স্যার মন্দির যে স্থাপত্য বা টেম্পল আর্কিটেকচার থেকে কীরকম প্রশ্ন আসছে, তো দেখো সেগুলো আমি আলোচনা করে দিয়েছি স্যার। ভারতের মন্দির, স্যার এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ যে ভারতের মন্দির মূলত 3 প্রকারের হয়। একটা হচ্ছে স্যার নাগারা যে স্টাইলের মধ্যে, একটা হচ্ছে দ্রাবিড়িয়ান বা দ্রাবিড় স্টাইলের মধ্যে, একটা হচ্ছে ভেসারা স্টাইলের মধ্যে। স্যার এবার প্রশ্ন হচ্ছে, তোমাকে প্রশ্ন তো অনেক রকমভাবে করবে স্যার। প্রথমত বলে নাগারা শৈলী কোথায় দেখা যায়, লক্ষ্য করা যায়? তুমি বলবে স্যার উত্তর ভারতের মন্দিরের দিকে কিন্তু এই স্টাইলটা লক্ষ্য করা যায়। দ্রাবিড় শৈলী স্যার দক্ষিণ ভারতের মন্দির। ভাষাটা কিন্তু স্যার এটি নাগারা এবং দ্রাবিড় শৈলীর একটা সংমিশ্রণে কিন্তু গঠিত। তো চলো স্যার, নাগারা শৈলী থেকে কী কী প্রশ্ন আসে সেগুলো একটু আমরা জানবো। যেমন স্যার নাগারা শৈলী থেকে প্রশ্ন আসবে, স্যার নাগারা শৈলী বলে খাজুরাহ মন্দির, লিঙ্গরাজ মন্দির। আচ্ছা, লিঙ্গরাজ মন্দির অনেক সময় কিন্তু এটা উড়িষ্যার যে সূর্য মন্দির রয়েছে না, ডাইরেক্ট স্যার কিন্তু এটাও প্রশ্ন থাকবে। অনেক সময় লিঙ্গরাজ মন্দির কিন্তু অপশানে থাকে না, বলবে সূর্য মন্দির বা সান টেম্পল যেটা। তো মনে রাখবে স্যার, খাজুরাহ মন্দির, লিঙ্গরাজ মন্দির বা সূর্য মন্দির, এগুলো কী ধরনের মন্দিরের এক একটা উদাহরণ? তো তুমি বলবে স্যার নাগারা স্টাইলে কিন্তু এগুলো এক একটা স্টাইলে কিন্তু তৈরি আর্কিটেকচার। ওকে, তারপরে স্যার, তারপরে আমাদের যে দ্রাবিড়িয়ান স্টাইল যেটা রয়েছে,
সেগুলো কি মন্দিরের কিছু প্রথমত এটা জেনে রাখো, এই মন্দিরের প্রবেশদ্বারকে গুপুরম বলা হয়। তো এটা অলরেডি কিন্তু সিজিএলে এসেছে স্যার। ওকে, তো তোমাদের জিডিতে না আসার কিছু নেই। তো কোন মন্দিরের প্রবেশদ্বারকে গুপুরম বলা হয় স্যার? তো এটা মনে রাখবে কিন্তু দ্রাবিডিয়ান। ওকে স্যার, এর উদাহরণ কীটা একটু দেখে নেবো স্যার। উদাহরণ যেমন হচ্ছে বৃহদেশ্বর মন্দির, তারপরে হচ্ছে মীনাক্ষী মন্দির, এগুলো সব কি এই যে বৃহদেশ্বর মন্দির, এটা চোল রাজাদের আমলের সময় এটা তৈরি হয়েছে, রাজা রাজা চোল। তো এই যে বৃহদেশ্বর মন্দির, মীনাক্ষী মন্দির, এগুলো সব কী স্টাইলে তৈরি স্যার? এগুলো দ্রাবিডিয়ান শৈলী স্টাইলে তৈরি। তারপরে স্যার যেটাকে বললাম ভেসারা স্টাইলের মধ্যে উদাহরণ দেখে নেবো আমরা, এটাই পরীক্ষায় যদিও আসে। বাদামি যে চালুক্য মন্দির রয়েছে না, বাদামিদের বা বাতাপি যেটা বলি আমরা, তাদের সময়ে যে বা যে মন্দিরগুলো আর্কিটেকচারগুলো তৈরি হয়েছে না, সেগুলো সব কিন্তু স্যার দ্রাবিডিয়ান স্টাইলে। ওকে, এবার স্যার স্যার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থেকে কী কী দেখো, এখানে এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থেকে অনেক প্রশ্ন স্যার তোমাদের দেখবে। আমি হয়তো বললে চারটে প্রশ্ন হয়তো জানো, দেখবে আবার চারটে প্রশ্ন নাও জানতে পারো। তো ওভারঅল তোমরা একবার চোখ বুলিয়ে নাও এবং খাতায় লিখে নাও। যেমন এটা হয়তো তোমরা হয়তো জানবে, সেতারের উদ্বোধন কাকে বলা হয়? অর্থাৎ সেতারের উদ্বোধন কিন্তু আমির খুসরুকে বলা হয়ে থাকে স্যার। তারপরে হচ্ছে স্যার তবলা। তবলা কার সাথে মানে তবলার সাথে যুক্ত একজন ব্যক্তির নাম, যেমন হচ্ছে আমির খুসরু, একজন বিখ্যাত তবলাবাদক। তারপর হচ্ছে সেহনাই, কোন ধরনের বাদ্যযন্ত্র স্যার? সেহনাই বা যে আমরা সানাই বলি। তো সব মনে রাখবে স্যার, এই প্রশ্নগুলো কিন্তু খুব ফেভারিট। তো মনে রাখবে এটা স্যার বায়ুযন্ত্র, মানে বায়ুবাদ্য এটা। তারপরে হচ্ছে স্যার বাঁশি, এটা কোন ধরনের যন্ত্র? এটাও কিন্তু স্যার বায়ুবাদ্য। তারপরে মৃদঙ্গম, এটা খুবই গুরুত্বপূর্ণ, দেখবে এটা মনে হচ্ছে তো আমার কারো না কারো শিফটে চলেই আসবে, যে মৃদঙ্গম কোথায় কোথায় ব্যবহৃত হয়? তো এটা দক্ষিণ ভারতে কিন্তু মৃদঙ্গম কিন্তু ব্যবহার হয়ে থাকে স্যার। তারপর ঢোল, স্যার ঢোল কোন ধরনের বাদ্যযন্ত্র? অবশ্যই স্যার পারকাসন কিন্তু হচ্ছে এটা ঢোল একটা বাদ্যযন্ত্র। একতারা কারা ব্যবহার করে? স্যার যারা বাউল এবং লোকগীত সঙ্গীত থাকে তারা কিন্তু একতারা ব্যবহার করে থাকে। স্যার শারদ কে বাজান? স্যার মনে রাখবে শারদের সাথে একজন বিখ্যাত ব্যক্তি হচ্ছেন আমজাদ আলী খান, ওস্তাদ আমজাদ আলী খান কিন্তু শারদের সাথে যুক্ত। সন্তরের কোথায় জনপ্রিয় স্যার? মনে রাখবে সন্তর সব থেকে বেশি যদি জনপ্রিয় হয়ে থাকে সেটা কিন্তু স্যার জম্মু কাশ্মীরে। ওকে, তারপরে স্যার তারপরে হচ্ছে কী বলছে, নাদস্বরম কোথায় ব্যবহৃত হয় স্যার? এটাও কিন্তু স্যার দক্ষিণ ভারতের মন্দিরে কিন্তু নাদস্বরমটা ব্যবহার আমরা করে থাকি। তারপরে স্যার এবার কিছু বিখ্যাত ব্যক্তি, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, শুধু একবার চোখ বুলি নাও। অনেকের হয়তো এগুলো পড়ার রয়েছে, আবার অনেকে যাদের নাই তারা কিন্তু জাস্ট একবার চোখ বুলি নাও। ঠিক আছে, এরপরে এই বিখ্যাত ব্যক্তির পরে যে টপিকটা বলবো না, সেটা একবারে সব থেকে গুরুত্বপূর্ণ। দেখো, তবে বলছে কি তবলা, জাকির হোসেন, কিষান মহারাজ, আল্লাহ রাখা খা। তো এগুলো সব কিন্তু তবলা বাদকের সাথে যুক্ত। দেখো আরও রয়েছে, কিন্তু আমি যেহেতু তোমাদের সাজেশন ক্লাস করাচ্ছি না, মানে এগুলোকে ছাড়বেই না। ঠিক আছে, এগুলো ইনস্ট্যান্ট কাজ করবে তোমার। হ্যাঁ, তো এগুলোকে তোমরা ভালোভাবে মুখস্থ করবে। যেমন হচ্ছে বাঁশি, হরিপ্রসাদ চৌরসিয়া, পান্নালাল ঘোষ, এরা কিন্তু সব বাঁশির সাথে। হ্যাঁ, তো এরা মনে রাখার ট্রিক্স এগুলো যদিও আমার আগের ক্লাসগুলোতে আমার বলা ছিল, তাও আমি একবার বলে দিচ্ছি। হরি, পান্নালাল, তো এগুলো দেখবে সব হরি মানে যে ভগবান হরি রয়েছে তার নাম দিয়ে রয়েছে, হরি ভগবান বাঁশি বাজায়। সেহনাই, দেখো সেহনাই হচ্ছে বিসমিল্লাহ খান, তো ইনি ভারতরত্ন পেয়েছিলেন। তো সেহনাইয়ের সাথে বিসমিল্লাহ খান মনে রাখবে কী করে? বিষ খেয়ে সার নেয়, দেখবে কেউ যদি বিষ খায় সে কিন্তু হোঁশ হারিয়ে ফেলে, তার মধ্যে যে মানে সেন্সলেস হয়ে যায়। তো এইভাবে মনে রাখবে। তারপরে সেতার পণ্ডিত রবিশঙ্কর বিলায়েত খান, তো এইগুলো মনে রাখবে। দেখো সেতার মানে এগুলো মনে রাখার ট্রিক্স যদিও আছে, আমি আর ঢুকছি না, তবুও এগুলো হয়তো কমন নাম তোমাদের মনে থাকবে, কারণ পণ্ডিত রবিশঙ্কর বিলায়েত খান এগুলো সেতারের সাথে কিন্তু বিখ্যাত একজন ব্যক্তি। তেমন হচ্ছে পণ্ডিত তারপরে কী বলছি স্যার, সন্তরের সাথে যেমন দেখো স্যার পণ্ডিত শিবকুমার শর্মা, ভজন সুপারি, এই দুটো নাম মনে রাখবে। যেমন যেমন শিবকুমার শর্মা, যেমন শিবকে সন্তুষ্ট করতে হবে মনে রাখো ভজন গিয়ে, শিবকে সন্তুষ্ট করবো ভজন গিয়ে, এভাবে মনে রাখবো। তারপরে হচ্ছে শরদ, স্যার আমজাদ আলী খা, তারপরে হচ্ছে আলাউদ্দিন খা। এই আলাউদ্দিন খা যে দুটো শেষে থাকছে না, এটা কিন্তু শারদের সাথে যুক্ত। যেমন যদিও মনে রাখার ট্রিক্স আছে, তো সেগুলো আমি তো প্রিভিয়াস ইয়ারের ক্লাসে আলোচনা করেছি, তো বারবার বলতে ভালো লাগে না স্যার। তারপরে হচ্ছে গুরুত্বপূর্ণ লোকনৃত্য বা রাজ্যভিত্তিক, এইগুলো কিন্তু এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, আমি এটাই কথাটা বলছিলাম, যে এটা দেখে যাও, দেখবে বিরাট কাজে লেগে যাবে। যেমন স্যার মিজোরামের হচ্ছে কি স্যার চেরাও, এই চেরাও একে বাস নৃত্য বা ব্যাম্বো ডান্স বলা হয়ে থাকে। তাহলে স্যার চেরাও নৃত্য কোথাকার? মিজোরামে। অর্থাৎ এটা হচ্ছে মিজোরামের হচ্ছে স্যার চেরাও। মনে রাখবে কী করে? স্যার চেরি ফল দিয়ে রামমদ তৈরি করো। মানে আমি জাস্ট একটা ট্রিক্স বলছি, কেউ মাইন্ডে নেবে না, মানে জাস্ট মনে রাখা যে কোনোভাবে তোমার ব্রেনের মধ্যে মনে রাখতে পারলেই হলো।
তাই না? তো এইভাবে তোমরা মনে রাখতে পারো। মেঘালয় স্যার নংক্রিম, তারপরে হচ্ছে লাহোর এবং ওয়ানগালা, এই যে তিনখানা নৃত্য বারবার কিন্তু এসেছে, তোমাদের রিসেন্ট কিন্তু এডুকেটি দ্বারা করা হয়েছে, এই তিনখানা নৃত্যকে কিন্তু পিক করা হয়েছে, আমি কিন্তু তোমাদের সেইভাবেই কিন্তু তোমাদের সাজিয়েছি। তারপরে স্যার অরুণাচল প্রদেশ থেকে মুখোশ নৃত্য, যেটা মাস্ক ডান্স বলা হয়ে থাকে। তারপরে স্যার পপির এবং বার্ডো ছাম এই তিনখানা ডান্স কিন্তু অরুণাচল প্রদেশ থেকে ঝাড়া মুখস্থ করো তো স্যার। তারপরে হচ্ছে স্যার সিকিম থেকে সিংহি ছাম, যেটা হচ্ছে তুষার সিংহ নৃত্য আমরা বলে থাকি স্যার। ইয়াক ছাম, এই যে ছাম ছাম জাতীয় নৃত্যগুলো কিন্তু সিকিম থেকে মুখস্থ করো তো স্যার, এখান থেকে প্রশ্ন আসছে। তারপরে স্যার হিমাচল প্রদেশের নাটি, তারপরে হচ্ছে ধামান, এই দুটো নৃত্য মুখস্থ করে ফেলো তো। তারপরে উত্তরাখণ্ডের হচ্ছে গাড়োয়ালি এবং কুমায়ুনি, এই দুটোই বাস, এই দুটোই মুখস্থ করা আর দরকার নেই। রাজস্থানের স্যার ঘুমর অলরেডি আমরা জানি, কালবেনিয়া ডান্স, ওই যে নাগিনের মতন সাপের মতন ডান্স করে, তো এটাও রাজস্থানের। তারপরে হচ্ছে ভাবাই এবং তেরাতালি, এই তেরাতালিটা স্যার কিন্তু দু একবার এসেছে আমি দেখলাম। তো রাজস্থানের এই প্রত্যেকটা ডান্স কিন্তু স্যার গুরুত্বপূর্ণ। তারপরে স্যার কেরালার কিন্তু স্যার মোহিনীয়াট্টম এবং থেয়াম, এই দুটো কিন্তু মনে রাখো। যদিও মোহিনীয়াট্টম শাস্ত্রীয় নৃত্য তোমরা প্রত্যেকে জানো, আমাদের যে সাতটা আটটা শাস্ত্রীয় নৃত্য রয়েছে, তারপরে লোকনৃত্যতে একাধিক রয়েছে থেইয়াম, তো এটাও কিন্তু কেরালার। মহারাষ্ট্রের স্যার লাবণী, তামাশা আর কলি, এই তিনখানা মনে রেখো তো, তোমরা অলরেডি হয়তো পড়েছো। লাবণী, তামাশা, কলি, এই তিনটাই মহারাষ্ট্রের বিখ্যাত নৃত্য, এগুলো থেকে কমন পেয়ে যাবে দেখবে। তারপরে মধ্যপ্রদেশের মাটকি এবং জাওয়ারা, এই দুটো মনে রেখো তো মধ্যপ্রদেশ থেকে, আর দরকার নেই। দেখো মাটকিতে ম কথা রয়েছে, মধ্যপ্রদেশেও ম কথা রয়েছে, এভাবে মনে রাখো স্যার। এবার বিখ্যাত চিত্রকলা এবং ও হস্তশিল্প, দেখো কলমকারি, এটা কোথাকার মানে চিত্রকলা, তো এটা মনে রাখবে অন্ধ্রপ্রদেশের, এটা কাপড়ের ওপর হাতের কাজ, অনেক সময় এটাও দেয় যে এটা কাজটা কী স্যার, তো সেটাও মনে রাখবে, এটা কাপড়ের ওপর হাতের কাজ। তারপরে স্যার ওয়ার্লি পেন্টিং আমরা বলি না স্যার, ওয়ার্লি পেন্টিং, তো এটা কোথায় দেখা যায় স্যার, এটা মহারাষ্ট্রের, এটা উপজাতিদের একটা চিত্রশিল্প। তারপরে স্যার মধুবনী এটা কোথাকার, সেটা বিহারের, একে মিথিলা চিত্রকলা বলা হয়। বলবে কোন চিত্রকলাকে মিথিলা চিত্রকলা বলা হয়, তো স্যার সেখানে কলমকারি, তারপরে ওয়ার্লি, মধুবনী, এগুলোও কিন্তু অপশান দিয়ে দেবে স্যার। ওকে, তো তোমাকে সঠিকটা জানতে হবে স্যার। তারপরে স্যার কী বলছে, যেটা হচ্ছে পট্টচির্ত, ওকে স্যার, তো এটা উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে দেখা যায়, তো সঠিক উচ্চারণ হচ্ছে প টয় টয়, ওকে, এটা অ্যাকচুয়ালি সঠিক উচ্চারণ হচ্ছে প টয় টয়, চির চি পট্টচিতর, ওকে, অ্যাকচুয়ালি এটাই হবে সঠিক মানে স্পেলিংটা, পট্ট চিতর, তো এটা হবে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের। ওকে, তারপরে স্যার ফুলকারিটা খুব গুরুত্বপূর্ণ, এটা শুধু পাঞ্জাবেই কিন্তু দেখা যায়, এই ধরনের, এটা এক ধরনের কি, এটা সূচিকর্ম বা যেটাকে এমব্রয়ডারি কিন্তু বলে থাকি আমরা। ওকে, তারপরে হচ্ছে চিকনকারি কোথাকার স্যার, এটা কিন্তু স্যার লখনৌ এবং উত্তরপ্রদেশের সব থেকে ফেমাস যে পেন্টিংগুলোর মধ্যে পড়ছে, সেটা হচ্ছে কিন্তু স্যার এই চিকনকারি। ওকে, তারপরে স্যার হচ্ছে তোমাদের তারপরে স্যার কাঞ্জিভরম স্যার, কাঞ্জিভরম সিল্ক, এটা কিন্তু তামিলনাড়ুর। তারপরে স্যার পেঠানি শাড়ি কোথাকার স্যার, এটা মহারাষ্ট্রের। এগুলো সবগুলো না ঝাড়া মুখস্থ করে ফেলো স্যার। এবার এক্সট্রা কিছু বুঝ দিচ্ছি, গুরুত্বপূর্ণ লোকনৃত্য যেগুলো এসএসসিতে বারবার আসা, যেগুলো এসেছে বা তোমাদের আসবে, এগুলো একটু এক্সট্রা বুস্ট হিসাবে তোমরা নিয়ে নাও। যেমন হচ্ছে বিহু আসামের, গরবা গুজরাটের, ডান্ডিয়াও গুজরাটের, ঘুমর কিন্তু স্যার রাজস্থানের, কালবেলিয়া কিন্তু স্যার রাজস্থানের, ভাংড়া কিন্তু স্যার পাঞ্জাবের। ওকে, তারপরে স্যার গিড্ডা, এটা কিন্তু পাঞ্জাবের, লাবণী কিন্তু মহারাষ্ট্রের, তামাশা মহারাষ্ট্রের, ছৌ ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, তিনখানারই। স্যার যক্ষাগণ হচ্ছে কর্ণাটকের। তারপরে হচ্ছে ডল্লু কুনিথা, এটা কিন্তু স্যার কর্ণাটকের, এটা কিন্তু এসেছে বলে আমি ভরেছি। রাউফ নৃত্য কোথাকার স্যার, জম্মু কাশ্মীর। তারপরে হিকাত হচ্ছে জম্মু কাশ্মীর। তো আমরা এগুলো আমি ট্রিক্স বলেছিলাম, এই যে রাউফ, আমরা জম্মু কাশ্মীরে কি সবথেকে বেশি ঠান্ডা পড়ে, শীতে আমরা কি বলি, উফ আহ করি না। আর হিকাত আমরা হাই তুলছি ঠান্ডায় আমরা হাই তুলছি, তো খাবার খাওয়ার পর এইভাবে আমি বলেছিলাম। তো করম নৃত্য কোথাকার স্যার, এটা মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, দু জায়গায় দেখা যায়। স্যার পান্থি, এটাও কিন্তু ছত্তিশগড়ে দেখা যায়। যাত্রা কিন্তু পশ্চিমবঙ্গ। গম্ভীরা, এটাই আমি বলছিলাম, এটা কিন্তু পশ্চিমবঙ্গের। স্যার এটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসছে, এটাকে কিন্তু ছাড়বে না স্যার। আলকাপ নৃত্য কোথাকার, এটা পশ্চিমবঙ্গের, এটাকে একদম ছাড়বে না। স্যার কলি নৃত্য কোথাকার স্যার, এটা মহারাষ্ট্রের। গৌর নৃত্য স্যার মধ্যপ্রদেশ। স্যার চেরাও নৃত্য মিজোরাম, এটা অলরেডি আমি আলোচনা করেছি। স্যার হোজাগিরি, এটা স্যার ত্রিপুরার। নংক্রেম মেঘালয়।
স্যার বারদোছাম অরুণাচল প্রদেশ। ওকে, তো এই ছিল কিছু এক্সট্রা বুস্ট। তো চলো এই পিডিএফটা টেলিগ্রামে দিয়ে দিয়েছি, সব ফটাফট মুখস্থ করে ফেলো তো মানে এই কটা দিন। তো আবার একটা ক্লাসে দেখা হবে, মেবি আমি আজকেই ক্লাস আপলোড করতে পারি কিংবা কালকে আপলোড করে দিতে পারি। মেন কথা আমি তাড়াতাড়ি তোমাদের শেষ করে দেবো।